মানুষের চোখ হলো একটা দেশের যেরকম বর্ডার থাকে, মানুষের চোখ হলো মানুষের শরীরের বর্ডারগুলোর মধ্যে অন্যতম। এই বর্ডার যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন রাজধানী কলবও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, মনোজগৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখ দিয়ে যা দেখে মনে তাই মানুষ কল্পনা করে। এই জন্য রাজধানী তুল্য কল্প বা অন্তরকে কেউ যদি হেফাজত করতে চায়, তাহলে চোখ তুল্য বর্ডার, কান তুল্য বর্ডারকে তার হেফাজত আগে করতে হবে। এই জন্য শরীয়ত বাঁধ দিয়েছে। আজকের দুনিয়া, ভোগবাদী দুনিয়া আপনাকে বলবে কি না, আপনি অন্যায়ভাবে কারোর উপরে চড়াও হতে পারেন না, কাউকে টিজ করতে পারেন না, কাউকে আপনি বাজে কথা বলতে পারেন না। খুব ভালো কথা, এই কথাগুলো ভালো, কিন্তু মুশকিল হলো এমন কালচার প্রস্তুত করে রাখা হয়েছে, ডেভেলপ করা হয়েছে যে তাকে চতুর্দিক থেকে উন্মাদনা তৈরি করার জন্য যা লাগে সব ব্যবস্থা করা হচ্ছে তার জন্য। আবার বলা হচ্ছে না, খবরদার নিজেকে নিয়ন্ত্রণ করো। আর ইসলাম বলে তুমি তোমার চরিত্র হেফাজত করো, তারও আগে নিজের চোখের হেফাজত, কারণ চোখের হেফাজত করতে না পারলে তোমার চরিত্রের হেফাজত করা সম্ভব হবে না। এই জন্য আমাদের ভালো মুসলমান আদর্শ মানুষ হওয়ার জন্য নিজের চরিত্র এবং সম্পর্কে হেফাজত করার সংকল্প করতে হবে। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ।